আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনকে নতুনভাবে ভাবতে বাধ্য করাবে। কারণ আজ আমরা আলোচনা করব বা আমি আপনাকে জানানোর চেষ্টা করব যে কিভাবে বুঝবেন আপনার জীবনের খারাপ সময় শেষ হতে চলেছে, কিভাবে বুঝবেন যে ভাগ্যের দরজা ধীরে ধীরে খুলতে চলেছে। আপনার জীবনে এমন এক সময় আসে যখন মানুষ চারিদিক থেকে ভেঙে পড়ে, পরিশ্রম রয়েছে কিন্তু কোনো রকম কোনো ফল নেই, সম্পর্কের মধ্যে রয়েছেন কিন্তু কোনো রকম সেই সম্পর্কে শান্তি নেই, আপনি প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন কিন্তু কোনো রকম কোনো সুযোগ আপনার হাতে নেই। আর ঠিক তখনই মানুষ ভাবে আমার ভাগ্যটা হয়তো খারাপ। কিন্তু জ্যোতিষশাস্ত্র এখানে একটা কথাই বলে যে কোনো সময় চিরকাল এক রকম থাকে না। রাত যেমন শেষ হয় তেমনি অন্ধকারের সময়ও শেষ হয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা হচ্ছে, ভালো সময় আসার আগে আমাদের জীবনে ইউনিভার্স মানুষকে কিছু বিশেষ সংকেত দিতে শুরু করে। আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ভাগ্য খোলার আগে কি কি লক্ষণ দেখা যায়, কোন গ্রহ সেই পরিবর্তনের পেছনে কাজ করে, কেন হঠাৎ কিছু মানুষের জীবন বদলে যায় এবং কি করলে সেই শুভ সময় আরো শক্তিশালী হবে এবং খুব দ্রুত আপনার জীবনে ভালো সময় আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন কিছু সংকেতের কথা জানাবো যা অনেকেই অনুভব করেন কিন্তু গুরুত্ব দেন না। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আমি উপস্থাপনা করার চেষ্টা করি। তবে বেশি কথা না বলে আমরা এগিয়ে যাব আমাদের মূল পর্বের দিকে। ভিডিওর প্রথমে আমরা যেটা জানতে চলেছি যে খারাপ সময় শেষ হওয়ার আগে কি হয় আমাদের সঙ্গে। মানুষ সাধারণত ভাবে যে ভালো সময় মানে হঠাৎ প্রচুর টাকা আমাদের জীবনে আসবে, প্রচুর সাফল্য, প্রচুর নাম খ্যাতি। কিন্তু জ্যোতিষ বলছে ভাগ্য পরিবর্তন শুরু হয় মানুষের ভিতর থেকে। প্রথম পরিবর্তন আসে আমাদের মনের মধ্যে। যখন দীর্ঘদিন ধরে হতাশ থাকা একজন মানুষ হঠাৎ অনুভব করে না এবারে কিছু একটা বদলাবে, এই অনুভূতিটা অকারণে আসে না, এটা নর্মাল মনে হতে পারে আপনার। অনেক সময় এটা বৃহস্পতির শুভ দৃষ্টি, চন্দ্রের স্থিতি অথবা খারাপ দশা শেষ হওয়ার সংকেত হতে পারে। এবং যদি আপনি দেখেন পুরনো কোনো সমস্যার সমাধান ধীরে ধীরে সরতে শুরু করেছে, অচেনা মানুষ সাহায্য করতে শুরু করেছে আপনাকে, মনের মধ্যে যদি আপনার একটা অদ্ভুত শান্তি কাজ করে, তাহলে বুঝবেন যে আপনার মনের মধ্যে এনার্জি শিফট হতে শুরু করেছে। কারণ ইউনিভার্স কখন আমাদের জীবনে হঠাৎ করে দরজা খুলে দেয় না, অনেক সময় দেখা যায় যে স্বপ্নের মাধ্যমেও আমাদের মধ্যে ইউনিভার্স এক ধরনের সংকেত পাঠায়। জ্যোতিষ শাস্ত্র ও তন্ত্রশাস্ত্র এই দুটোতেই স্বপ্নকে খুব বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের বিশেষ শাস্ত্রে। কিছু স্বপ্ন আছে যেগুলো শুভ পরিবর্তনের ইঙ্গিত আনতে পারে, যেমন পরিষ্কার জল দেখা স্বপ্নের মধ্যে। ঘুমের মধ্যে আপনি ভোরের বেলা দেখছেন যে কোনো মন্দির বা সূর্য উদয় হচ্ছে দেখছেন, বা কোনো সাপ দেখছেন, বা আপনি নিজে কোথাও ঘুরতে গিয়ে পাহাড়ের মধ্যে উঠছেন, বা কোথাও আপনি নিজে ভাসছেন বা উঠছেন, এমন যদি স্বপ্নের মধ্যে দেখেন, তাহলে এসব অনেক সময় আধ্যাত্মিক ভাগ্যের পরিবর্তনের প্রতীক হিসাবে দেখা যায় শাস্ত্র মতে। বিশেষ করে যদি একই ধরনের স্বপ্ন আপনি বারংবার দেখেন, তাহলে সেটা অবহেলা করবেন না, কারণ আমাদের অবচেতন মন অনেক সময় আগে থেকেই পরিবর্তন অনুভব করতে পারে। আপনি বারবার একই সংকেত দেখছেন, যেমন আপনি হয়তো লক্ষ্য করেছেন কিনা জানি না যে একই সংখ্যার বারবার আপনার চোখে পড়ছে, যেমন 1111, 333 বা 5:55 ঘড়িতে দেখছেন, হঠাৎ করে ফোনের স্ক্রিনে দেখছেন, বা কোথাও লেখা দেখছেন যে 3টি করে একই সংখ্যা বা 4টি করে একই সংখ্যা, বা হঠাৎ করে একই গান আপনি যেখানে যাচ্ছেন শুনতে পাচ্ছেন, বা একই কথা আপনি যেখানে যাচ্ছেন শুনতে পাচ্ছেন, বারংবার রিপিট হচ্ছে, একই মানুষের সঙ্গে বারংবার দেখা হচ্ছে। অনেক আধ্যাত্মিক শাস্ত্রে এবং বিশেষ গুরুত্বপূর্ণ শাস্ত্রে এটাকে ভাগ্য খুলছে বলে জ্যোতিষ ভাষায় বলা হয়। জ্যোতিষ ভাষায় এটা এনার্জি অ্যালাইনমেন্টের সংকেত হতে পারে। বিশেষ করে যখন রাহু বা কেতু জীবনের বড় পরিবর্তন আনতে চলেছে, তখন মানুষের মনের মধ্যে একটা অদ্ভুত কাকতালীয় ব্যাপার হচ্ছে এটা অনুভব করতে শুরু করে, কারণ তখন আপনার ভাগ্য নতুন দিকে ঘুরতে শুরু করেছে। এবার আমরা জানবো যে এখানে বৃহস্পতির আশীর্বাদ কি কাজে লাগে। জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতিকে বলা হয় যে দেবগুরু। যখন বৃহস্পতি শুভ ফল দিতে শুরু করে, তখন মানুষের জীবনে আসে জ্ঞান এবং চারিদিক থেকে সুযোগ আসতে শুরু করে, এবং যেখানে যাবে সেই ব্যক্তি সম্মানিত হতে শুরু করে এবং সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ হতে শুরু করে, এবং সবচেয়ে বড় জিনিস যেটা, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার মধ্যে তৈরি হতে শুরু করে।
হঠাৎ করে হয়তো আপনি অনুভব করতে পারেন যে আগে যেটা আমি বুঝতাম না এখন পরিষ্কার বুঝতে শুরু করেছি। এটাই হলো বৃহস্পতির কাজ। বৃহস্পতি শুধু টাকা দেয় না, অর্থ দেয় না, সঠিক পথও দেখায়। আর যখন সঠিক পথ আসে তখন ভাগ্যও বদলাতে শুরু করে। আরেকটা যে লক্ষণ হতে পারে সেই লক্ষণটা হলো যে খারাপ মানুষের থেকে দূরে সরে যাওয়া আস্তে আস্তে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সংকেত আপনার জন্য। অনেক সময় দেখা যায় যে ভাগ্য খোলার আগে ইউনিভার্স মানুষের জীবন থেকে কিছু মানুষকে আস্তে আস্তে দূরে সরিয়ে দেয়। তখনই কিন্তু সম্পর্কের মধ্যে একটা ভাঙন তৈরি হয়। খুব গভীর বন্ধুত্বের কিন্তু ইতি ঘটে। কাছের মানুষ কেউ দূরে সরে যায় আর মানুষ ভাবে ঠিক তখনই হয়তো তার জীবন শেষ হতে চলেছে, চারিদিক থেকে সেই ব্যক্তি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু পরে বোঝা যায় যারা চলে গিয়েছিল তারা আসলে বাধা ছিল। রাহু ও কেতু অনেক সময় এইভাবে পরিষ্কার করে দেয় আপনার রাস্তা। তারা কেড়ে নেয় যাতে ভবিষ্যতে বড় কিছু দেওয়া যায় আপনাকে, বড় কোনো জায়গায় দেখতে চায় রাহু কেতু আপনাকে সবসময়। আর যে বড় লক্ষণটি রয়েছে, একাকিত্বের সময় কেন আসে আমাদের জীবনে দেখবেন যে একটা সময় এসেছে যখন মানুষ খুব একা অনুভব করছে নিজেকে। কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। যার সঙ্গে আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলতেন তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না। হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে সবকিছু ছেড়ে আপনাকে দূরে চলে যেতে, পালিয়ে যেতে ইচ্ছা করছে। এই সময়টাকে অনেকে ডিপ্রেশন ভাবে, কিন্তু সব একাকিত্ব খারাপ না। আর একটা কথা সত্য যে আপনাকে এবং আমাকে মানতে হবে, কখনো কখনো এটা ট্রান্সফরমেশন ফেস হতে পারে, অর্থাৎ আপনার পরবর্তী ধাপের জন্য আপনাকে তৈরি করছে। আপনি নিজেকে প্রস্তুত করুন, এই সময় পালিয়ে নয়, নিজের ভিতরের দিকে দেখার চেষ্টা করুন। আপনার ভাগ্য পরিবর্তনের সময় শুরু হতে চলেছে। কেননা প্রকৃতি মানুষকে ভেতর থেকে বদলানোর জন্য তাকে কিছু সময় সম্পূর্ণ চারিদিক থেকে একা করে রাখে। যেমন সাপ পুরনো চামড়া বদলায়, তেমন মানুষও পুরনো ভার্সান ছেড়ে নতুন ভার্সানে যায়। তবে আরো একটি বিশেষ কথা, অনেক সময় দেখা যায় যে তার ভাগ্য খুলেছে কিন্তু সে সফল হতে পারছে না। আবার অনেকের ক্ষেত্রে অনেকের ভাগ্য খুলে যায় কিন্তু সফল হয় না। এখানেই সবচেয়ে বড় সত্যিটা লুকিয়ে রয়েছে। অনেক ব্যক্তির জীবনে সুযোগ আসে কিন্তু সেই সুযোগ চিনতে পারে না, কারণ কেউ ভয়ে পিছিয়ে যায়, কেউ অলসতায় সুযোগটাকে নষ্ট করে দেয়, কেউ নেগেটিভ চিন্তায় নিজেকে আটকে রেখে দেয়, সেখান থেকে নিজেকে বার করার চেষ্টা করে না। একটা চিরন্তন সত্য যে জ্যোতিষশাস্ত্র শুধু সময় বলে, কিন্তু সেই সময়কে কাজে লাগানোর দায়িত্ব আমাদের নিজেদের। শুভ সময় দরজা নক করে, কিন্তু দরজা খুলতে হবে আমাদের নিজেদেরকে। তাই যদি আপনি অনুভব করেন যে জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসছে, অল্প হলেও পুরনো কষ্ট শেষ হচ্ছে ধীরে ধীরে, আপনার শরীরের ভিতরে, আপনার মনের মধ্যে নতুন একটা শক্তি জন্ম নিচ্ছে ধীরে ধীরে, বারবার একটা অদ্ভুত সংকেত পাচ্ছেন আপনি, তাহলে ভয় পাবেন না। হয়তো আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয় সূর্য ওঠা কিন্তু তত কাছাকাছি আসে। একটা কথা অবশ্যই মনে রাখা দরকার যে জ্যোতিষ ভবিষ্যৎ তৈরি করে না, পথ দেখায়। আর সেই পথে চলার শক্তি আপনার মধ্যেই রয়েছে, যদি আপনি সঠিকভাবে বুঝে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার কথাগুলো আপনার মনের মধ্যে লাগে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন যে আপনি প্রস্তুত আছেন আগানোর জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটি লাইক করবেন, তাহলে এই ধরনের ভিডিও করতে আমি ইন্সপায়ার হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।